যা ইসলামে নিয়ে দাঁড়িয়েছেন, তো আসলে আপনাদের কাছে কি রূপরেখা আছে, রাষ্ট্র চালানোর কি রূপরেখা আছে? আগামী দিনে কি ধরনের নির্বাচন চান? দেখেন, হিজবুত তৌহিদ আমরা বলেছি আমরা রাজনীতি করি না, কিন্তু আপনারা বলতেছেন যে রাজনীতি যদি না করেন তাহলে ক্ষমতায় কিভাবে যাবেন, বা আপনার রাষ্ট্র কিভাবে পরিচালিত করবেন, বা আপনারা আগামী দিনে কিভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চান। আমাদের কথা হচ্ছে, দেখেন আজকে আমরা এই বাংলার জনগণ, এখানে 16 কোটি মানুষ, আমরা সবাই মিলে কিন্তু আমরা আমাদের জীবন ব্যবস্থা, কথাটা বুঝতে হবে। আমরা বলতেছি বিদ্যমান এই ব্যবস্থা, ব্রিটিশরা যখন 47 সালে চলে যায়, তখন তারা যাওয়ার পরে আমাদের উচিত ছিল আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য একটি স্বাধীন সংবিধান প্রণয়ন করা, কিন্তু আমরা সেটা ব্যর্থ হয়েছি। এবং এখনও আমরা কিন্তু সেই ব্রিটিশের তৈরি করা আইন, এই ব্রিটিশের আইনগুলো কিন্তু এখন নতুন না। আজ থেকে 4000 বছর আগে হিব্রু আইন, রোমান আইন, হাম্বুরবি আইন, ব্যাবিলনের আইন, এই সমস্ত আইন দিয়ে কিন্তু এখনও কিন্তু এই ব্রিটিশদের আইন চলে। আমাদের কথা হচ্ছে, আমাদের কাছে আধুনিক, সর্বাধিক মডার্ন, গ্রহণযোগ্য, গ্লোরিয়াস ব্যবস্থা রয়েছে মাত্র আজ থেকে 1400 বছর আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লামের সেই ব্যবস্থা, সেই ইসলাম আমাদের কাছে উজ্জ্বল উদাহরণ রয়েছে। আমরা কেন এত পুরাতন ব্যবস্থার দিকে যাব? আমাদের সামনে একটা উত্তম একটা ব্যবস্থা রয়েছে, আমরা সেটাকে আমরা গ্রহণ করব। এটার মাধ্যমে প্রথম ব্যবস্থাই হচ্ছে আগে তৌহিদের উপরে জনগণকে আগে ঐক্য করতে হবে। কারণ আমাদের এই জনগণ, তারা কিন্তু এখনো তৌহিদের উপর ঐক্যবদ্ধ হয় নাই। তারা চায় মানুষের তৈরি করা বিধান দিয়ে তাদের শান্তি আসবে, তারা চায় বিদ্যমান এই ব্যবস্থায় শান্তি আনতে। আমাদের কথা হচ্ছে, এই ব্যবস্থায় শান্তি আসবে না। এখানে ক্ষমতায় রদবদল হবে, পালা বদল হবে, রেজিম পরিবর্তন হবে, কিন্তু সিস্টেম যদি না পাল্টায় কখনো এখানে শান্তি আসবে না। এখন এই শান্তির জন্য আগে দরকার হচ্ছে জনগণকে তৌহিদের উপর ঐক্য করা। আমরা আগে সেই কাজটা করে যাচ্ছি, আগে আমরা ঐক্য করছি। জনগণ যখন ঐক্যবদ্ধ হবে, জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ কোন ব্যবস্থায় মানবে। জনগণ যদি বলে যে আমরা এই ব্যবস্থা মানব না, আমরা এই প্রস্তাব দিয়েছি যে নির্বাচন হওয়া দরকার আগে এটা, যে আমরা আল্লাহর হুকুম চাই না মানুষের তৈরি করা বিধান চাই, গণতন্ত্র চাই। যদি আপনারা আমাকে বলেন যে আপনাকে আমরা মেরে ফেলবো, আপনি কি গুলি খেয়ে মরবেন না বিষ খেয়ে মরবেন? এটা তো কোনো অপশন হলো না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি মরবেন না বাঁচবেন, দেন তখন আমি বলবো আমি বাঁচবো। যদি আমি বাঁচতে চাই, কিভাবে বাঁচবো? এখন আমরা বলতে চাই, এই ব্যবস্থায় সংস্কার করেন, নির্বাচন করেন, যাই করেন না কেন এই ব্যবস্থায় শান্তি আসবে না। এখন আমাদের আগে এই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ব্যবস্থাকে বাদ দিতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ দেওয়া ব্যবস্থার উপরে জনগণকে ঐক্য করতে হবে, সচেতন করতে হবে। আমাদের জনগণ এখনো সচেতন না, জনগণ জানে না, জনগণ বুঝে না। এখন আমাদের কাজ হচ্ছে জনগণকে তৌহিদের উপর আমরা ঐক্যবদ্ধ করছি। ঐক্যবদ্ধ জনগণের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেবে পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে।